السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الكتاب: بسم الله الرحمن الرحيم. عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال: يلقى في النار وتقول هل من مزيد حتى يزع قدمه فتقول قد قد. الحديث. সূর্য ওঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা চাঁদ তারার মেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা চাঁদ তারার মেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। মিষ্টি বাণী থেকে প্রাণ ভিজালো, বাতাস দিয়ে মন জোড়ালো, অসীম আকাশ জুড়ে মেঘের বেলা,
সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে, আধারের হৃদয় করে দাও জ্বালা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা চাঁদ তারার মেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। উপস্থিত আজকের এই জলসার মেহফিলের সভাপতি মহাশয় ও আমার সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত হইতে এবং এলাকা হইতে আগত শ্রোতাবৃন্দ, সর্বাগ্যেই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা বা হামদ সানা জ্ঞাপন করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জলসার মাহফিলে এসে দুটি কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। তিনি এক, অদ্বিতীয়। এর প্রমাণ শুধুমাত্র কোরআন এবং হাদিসেই নেই, পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। যেমন বাইবেলের মধ্যে রয়েছে, There is no God, but God is only one, without second. There is no God, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। There is no God, but God is only one. কিন্তু হ্যাঁ, একজন মাবুদ রয়েছে, একজন উপাস্য রয়েছে, উইদাউট সেকেন্ড। তিনার সঙ্গে দ্বিতীয় কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। অনুরূপভাবে বাইবেলের মধ্যে বলা হয়েছে, ইকম ব্রহ্মাদিত্য নাস্তি নেহ নাস্তি কিঞ্চন। ইকম ব্রহ্মা, এই পৃথিবীকে, এই ব্রহ্মাণ্ডকে রচিতা করনেওয়ালা কেউ নেই। ইকম ব্রহ্মা, একজন ব্রহ্মা রয়েছে। দ্বিতীয় নাস্তি, তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। নেহ নাস্তি কিঞ্চন, কিঞ্চিত পরিমাণও তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। তিনি আমাদের প্রতিপালক এবং পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানব সম্প্রদায়ের প্রতিপালক। তিনার প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই মিশকাত জিলদ আউয়ালের কিতাবুত তাহারাতের প্রথম নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে বর্ণনা দিয়ে গেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা ঈমানের একটি অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ শব্দটি এত নেকি রয়েছে, এত নেকি রয়েছে, জমিন এবং আকাশে যতটা জায়গা রয়েছে সমস্ত জায়গাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর নেকি দ্বারা গ্রাস করে নিবে। তাহলে মোহাব্বতের সাথে অন্তরখানাকে পরিষ্কার করে দিয়ে উচ্চ স্বরে পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ।
তিনার পরে আখেরি নবী তথা সারা বিশ্বের নবী, লাস্ট প্রফেট অফ ইসলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে নবী এর প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। তিনি নবী এর প্রমাণ বেদের মধ্যেও রয়েছে। वेद अहमेद पुरुष महानिमादित्य वरुर तपसा वेद अहमेद আহমদ নামক ব্যক্তি পৃথিবীর মধ্যে আগমন করবে। বেদ আহমেদ পুরুষ মহানিমাদিত্য, তিনি পুরুষ হবেন, এত বড় পুরুষ হবেন মহানিমাদিত্য, তিনার সামঞ্জস্য কেউ হবে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠাই। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এবং সহি একটি বুখারীর হাদিস আপনাদের সম্মুখে সানাদ সহ পেশ করেছি। এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয় হবে জাহান্নাম। শুধু আমরা ফতোয়া ফারাইজ নিয়েই ব্যস্ত, জাহান্নামকে বলে ভুলে গিয়েছি। আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত, জাহান্নাম বলে ভুলে গিয়েছি। আমরা নিজের সন্তানাতিকে নিয়ে ব্যস্ত, জাহান্নামকে বলে ভুলে গিয়েছি। সম্মানিত দিনী ভাই, আসুন আপনাকে জাহান্নাম সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাই এবং আপনি সেই তথ্যগুলো পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে নিজের আত্মাকে রুজু করে নিন। আমার বক্তব্যের বিষয় স্টার্ট করার পূর্বে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা তুলে ধরছি, তাহলে বক্তব্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানব সম্প্রদায় ছয়টি জায়গা অতিক্রম করে। মানব সম্প্রদায় 6টি জায়গা অতিক্রম করার পরে তার স্থান হয় যেখানে সেখানে থাকে। সেই 6টি জায়গা কি কি? নাম্বার 1, আলামে আরওয়াহ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রূহ থাকার জায়গা, যেই জায়গাটি রয়েছে জান্নাতুল ফিরদাউসে। আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীতে আসার পূর্বে জান্নাতে ছিলাম। আমরা পৃথিবীতে আসার পূর্বে জান্নাতে ছিলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, পাঠানোর পরে বলে দিলেন, হে মানব সম্প্রদায়, তুমি পৃথিবীতে যাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মানব সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দানব সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আজ আমরা পৃথিবীতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলে ভুলে গিয়েছি নবীর হাদিস, ভুলে গিয়েছি কবর, ভুলে গিয়েছি জাহান্নাম, ভুলে গিয়েছি জান্নাত। আসুন আপনাকে স্মরণ করাতেই এসেছি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আলামে আজসাম, যেটা মায়ের গর্ভ। 3 নম্বর আলামে দুনিয়া, আমরা তো এটা বুঝতেই পারছি, আলামে দুনিয়া অর্থাৎ এই পার্থিব জীবন। 4 নম্বর আলামে বারজাখ, সেটি হলো কবরের জীবন। 5 নম্বর আলামে কিয়ামা,
ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার মারবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আমরা পৃথিবীর যত জিন মানুষ আছি, ভাইরে আমার, বন্ধুরে আমার, সমগ্র মানব সম্প্রদায় এবং দানব সম্প্রদায় মৃত্যুবরণ করবে, কবরে কবরবাসী হয়ে যাবে। এই তো হলো আমাদের দুনিয়া। 6 নম্বর, আলামে আখিরা, সর্বশেষ আপনার জীবন, আলামে আখিরা। এর দুটি বিভাগ রয়েছে। আলামে আখিরার দুটি বিভাগ রয়েছে। প্রথম নম্বর বিভাগ হচ্ছে জান্নাত, দ্বিতীয় নম্বর বিভাগ জাহান্নাম। আমরা পাই কাল দুটি, ইহকাল এবং পরকাল। ইহকালে 3টি জিনিস আছে: আলামে আরওয়াহ, আলামে আজসাম, আলামে দুনিয়া। এই 3টি জিনিস ইহকালে আছে। পরকালে কি কি আছে? আলামে বারজাখ, আলামে কিয়ামা, আলামে আখিরা। এই 3টি জিনিস পরকালে আছে। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টির নাম হচ্ছে জাহান্নাম, আলামে আখিরার দ্বিতীয় পাঠ। আলামে আখিরা অনুষ্ঠিত হবে। আপনার আলামে আখিরার দ্বিতীয় পাঠে যদি আপনার খোদা না খাস্তা বাসস্থান হয়ে যায়, বাঁচা মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামী ব্যক্তিদেরকে আপ্যায়ন জানাবেন। তাদের সম্মানার্থে কোল্ড ড্রিঙ্কস দিবেন। কোল্ড ড্রিঙ্কসটা হবে কি? পেপসি, কোকা কোলা, ফ্রুটি, জিনা। সেটা হবে গরম, অত্যন্ত গরম, টকবগে ফুটন্ত পানি দ্বারা আপনার রেসপেক্ট করা হবে। আপনাকে প্রথমে দেওয়া হবে গরম পানি। সাপোজ আপনাকে একটি এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। স্টেজে আমি একজন যুবক ভাইকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি তাকে 1 লিটার পাইপ দিয়ে 1 লিটার জল, গরম জল খাইয়ে দিই, তাহলে সে কি বেঁচে থাকবে? তার 5 মিনিটের মধ্যেই দেহটা ডেথ বডিতে পরিণত হয়ে যাবে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আলামে আখিরাতে যদি জাহান্নাম আপনার বাসস্থান হয়ে যায়, তাহলে আপনার জায়গা যদি জাহান্নাম হয়ে যায়, আপনাকে সর্বপ্রথম পান করানো হবে গরম পানি। সুবহানাল্লাহ বলা যায় না? সম্মানিত দিনী ভাই, জাহান্নামী ব্যক্তিদেরকে খাবার দেওয়া হবে। জাহান্নামী ব্যক্তিদেরকে খেতে দেওয়া হবে কি জানেন? আপনি কি একবার ভেবে দেখেছেন জাহান্নামে কিভাবে মানুষকে খেতে দেওয়া হবে? আমরা তো পার্থিব জীবনে যদি কোনো মেহমান বাড়িতে আসে, মেহমানকে আমরা খাওয়াই পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সাদা ভাত, অত্যন্ত সুস্বাদু করে রান্না করে মাংস, গোস্ত খাওয়াই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে বলছেন, জাহান্নামী ব্যক্তিদের জন্য আমি তোমাদের জন্য খাদ্যদ্রব্য রেখেছি। আমি তোমাদের জন্য খাদ্যদ্রব্য রেখেছি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান আয়াত নাম্বার 44 এর মধ্যে বলছেন, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি যাক্কুম নামক ফল। ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, তোমাদের জন্য আমি রেখেছি কাঁটা যুক্ত একটি ফল। যাক্কুম শব্দের অর্থ হলো কাঁটা যুক্ত একটি ফল। যেই ফলটি আপনি যখন খাবেন,
হয়তো আপনার গলায় চলে যাবে, কিন্তু আপনার গলা থেকে নিচেও যাবে না, উপরেও আসবে না। এই তো হলো জাক্কুম। তুআমুন আসিম, ইন্নাশ শাজারাতাজ জাক্কুম তুআমুন আসিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেতে দেব জাক্কুম নামক ফল, কাঁটাযুক্ত ফল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র খাবার দিব। তাহলে বুঝতে পারছেন, আপনাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। আপনি কিভাবে খেতে পারবেন বলুন তো? আপনি কিভাবে সহ্য করবেন ব্যথা বেদনা? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বডিটা 5 ফিট আছে, হয়তো 5 ফিট থেকে বেশি আছে, 6 ফিট আছে। কাল জাহান্নামের মধ্যে জাহান্নামীদের বসার জায়গাটা শুধু হবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা। মক্কা থেকে মদিনার পথ প্রায় 470 কিলোমিটার। এতটা জায়গা শুধু আপনার বসার জায়গা লাগবে এতটা। আপনার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনার বডিটা হবে অনেক লম্বা। তাহলে বুঝতে পারছেন, এই শরীরে তো জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আযাব সহ্য করা মুশকিল। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে আমাদের এই শরীরকে বানাননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল জাহান্নামীদের শরীরকে জাহান্নামের, যাতে করে তারা আযাব সহ্য করতে পারে, এটা ধ্যান রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম জাহান্নাম সম্বন্ধে আজ অনেক কিছু আপনাকে তথ্য দিব ইনশাআল্লাহ। আপনাকে বলেছিলাম যে জাহান্নামী ব্যক্তিদের শরীর হবে অনেক লম্বা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে মৃত্যু দিবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরাতুল আলা আয়াত নাম্বার 13 এর মধ্যে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামী এবং জান্নাতীদের মৃত্যু দিব না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জীবিত রাখবো না, মেরেও ফেলে দিব না। জীবিতও রাখবো না, মেরেও ফেলে দিব না। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামে নিয়ে চলে যাবেন এবং জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে চলে যাবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে একটি ভেড়ার শেকেলে কিংবা একটি দুম্বার শেকেলে, দুম্বার সূরাতে নিয়ে আসবেন। আসার পরে ওই মৃত্যু নামক বস্তুটাকে কতল করে দিবে। যারা জান্নাতি হয়ে যাবে তারা তো সুম্মা আলহামদুলিল্লাহ, আর যারা জাহান্নামী হয়ে যাবে তাদের মতো হতভাগা আর কেউ আছে? বলুন তো, নিজে বুকে হাত রেখে বলুন তো, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এমনকি জালসার মজলিসে আসা পর্যন্ত কটি মিথ্যা কথা বলেছেন? আপনি এই জালসার মজলিসে আসা পর্যন্ত কটি গুনার কাজ করেছেন? আপনি এই জালসার মজলিসে আসা পর্যন্ত কটি পাপ করেছেন বলুন? আপনি নিজেকে প্রশ্ন করুন, তাহলে আপনার উত্তর আপনি নিজেই দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাবে কারা? এবারে আসি, জাহান্নামে যাবে কারা? সোজা আওয়াজ, কোনো ভেজাল নাই। আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বুঝাবো। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারাই যাবে জাহান্নামে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারাই যাবে জাহান্নামে।
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওয়া আম্মা মান খাফফাত, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, মাওয়াজিনুহু, তারা যাবে জাহান্নামে, ফাহুম হাবিয়া, সেই জাহান্নামটা হবে কি? হাবিয়া নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া নামক দোজকটা কি? নারুন হামিয়া, জাহান্নামের একটি স্তর রয়েছে হাবিয়া নামক। জাহান্নামের একটি স্তর রয়েছে হাবিয়া নামক। সেই হাবিয়া নামক জাহান্নামটা রয়েছে জাহান্নামের মধ্যে, নারুন হামিয়া, এবং সে তার আগুন হবে উত্তপ্ত আগুন, তার আগুন হবে এমন আগুন যার কোনো মাত্রা থাকবে না। পৃথিবীর আগুনের চাইতে অনেক অধিক বেশি, 70 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, আমি সময় লম্বা করব না, আমাদের আমন্ত্রিত বক্তা চলে এসেছেন। একটি ছোট্ট হাদিস পড়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইলকা ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি আছে, তুমি দাও। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাকে না জাহান্নামের মধ্যে ভরে দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম সহ্য করবে না। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বুঝার তৌফিক দান করেন যে আল্লাহ আমরা যেন সর্বসময় জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।